ما تذاكرون قلنا نتذاكر الساعة قال إنها لم تقم الساعة حتى ترون قبلها 10 آيات فذكر الدخان والدجال والدواب إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه المسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি এবং দাজ্জালের বিবরণ। কিয়ামত হবে এটা যেমন সত্য, কিয়ামতের পূর্বে পৃথিবীতে দাজ্জাল আসবে এটাও এরকম সত্য। এবং দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়ঙ্কর ফিতনা, অত্যন্ত ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। ইবনে মাজার একটা হাদিস আছে 4077 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের উপরে সবচাইতে বড় যে ফিতনাটার ভয় করি সেই ফিতনাটা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলই দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করে গেছেন। আর আমি শেষ নবী আর তোমরা হলে শেষ উম্মত। আমিও তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যাচ্ছি, তোমরা দাজ্জালের ব্যাপারে সাবধান থাকবে। লম্বা হাদিস, আমরা পরবর্তীতে এই হাদিসটা আবার আলোচনা করব। তো এখানে আল্লাহ রাসূল যেই কথাটা বললেন সেটা হচ্ছে সব নবী রাসূলই দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে সব নবী রাসূলরাই দাজ্জালের ব্যাপারে গুরুত্ব দিয়েছে, দাজ্জালের ফিতনার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। এবং দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন গল্প করছিলাম। ইত্তালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বা আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। তো এসে তিনি বলছেন, মা তাযাকারুনা, তোমরা কি নিয়ে গল্প করছো? আমরা বললাম, নাতাযাকারুস সাআ, আল্লাহ রাসূল আমরা কিয়ামত নিয়ে কথা বলছিলাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাম তাকুমুস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না তার আগে তোমরা 10টা আলামত দেখতে পাচ্ছ। কিয়ামতের পূর্বে 10টা আলামত তোমরা দেখতে পাবে, তারপরে কিয়ামত হবে। ফাযাকারা, তিনি এবার বর্ণনা করছেন সেই আলামতগুলো কি কি। তিনি বললেন, আদ-দুখান, ধোঁয়া বের হবে, ধোঁয়া। পূর্ব দিক থেকে হাদিসে এসেছে ইরান এই জায়গাগুলো থেকে এক ধরনের ধোঁয়া বের হবে। আর ওই ধোঁয়াটা ওখান থেকে বের হয়ে পুরো জায়গাটা, একদম পুরা পৃথিবীটা ঢেকে নেবে। এটা হচ্ছে একটা আলামত। 2, দাজ্জাল, দাজ্জাল বের হবে। দাজ্জাল এখন কোনো এক জায়গায় বন্দী আছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো এক জায়গায় বন্দি করে রেখেছেন, কোনো একটা দ্বীপে বন্দি করে রেখেছেন, যা আমরা পরবর্তীতে জানতে পারবো, আজকে আলোচনায় জানতে পারবো ইনশাআল্লাহ। এই দাজ্জাল ওখান থেকে বের হয়ে আসে। তিন, ওয়াদ-দাব্বা, একটা প্রাণী বের হবে। এমনিতে প্রাণী জন্ম নিচ্ছে, একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী জন্ম নিচ্ছে, তাই না? গরু থেকে গরুর বাছুর হচ্ছে, ছাগল থেকে ছাগলের বাচ্চা হচ্ছে, কুকুর থেকে কুকুরের ছানা হচ্ছে, বিড়াল থেকে বিড়ালের ছানা হচ্ছে, প্রত্যেকটা প্রাণী এইভাবে বের হচ্ছে। কিন্তু ওই প্রাণীটা ওটা অন্য কোনো প্রাণী জন্ম দিবে না, ওটা মাটি ফেড়ে বের হয়ে আসবে। ওটা মাটি ফেড়ে বের হয়ে আসবে। ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক জায়গায় মাটির নিচে বন্দি করে রেখেছে। এই প্রাণীটা বের হবে। চার, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এখন তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যায়। একদিন আসবে যেই দিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, আনাস তুমি কি বলতে পারবে এই যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তারপরে সূর্যটা যায় কোথায়, এটা কি তুমি বলতে পারবে? তো তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি তো বলতে পারবো না, আল্লাহ রাসূল ভালো জানেন। তো আল্লাহ রাসূল বলছেন, শোনো, এই যে সূর্যটা ডুবে যায়, এটা ডুবে যায় কাদা পানির মধ্যে। কোন পানি? কাদা পানি। এরকম একটা পানির মধ্যে সূর্যটা ডুবে যায় এবং সেখান থেকে ডুবে গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যায় এবং রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ আমি কোন দিক থেকে উঠব, পূর্ব থেকে নাকি পশ্চিম দিক থেকে? আল্লাহ তাকে বলেন যে তুমি পূর্ব থেকে উঠো। এই প্রতিদিন সূর্য ওখানে ডুবে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোন দিকে উঠবো, আল্লাহ বলেন পূর্ব দিকে যাও, আবার পূর্ব দিক থেকে। একদিন এরকম হবে সূর্য পশ্চিম থেকে ডুবার পরে এবার আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করবে, আল্লাহ কোন দিক দিয়ে উঠবো? আল্লাহ বলবেন যেখানে ডুবেছ ওখান থেকে উঠবো। কি বলবেন আল্লাহ? যেখানে ডুবেছ ওখান থেকে উঠো। তার মানে কোথায় ডুবেছ? পশ্চিম দিকে ডুবেছ, তার মানে পশ্চিম দিক থেকেই উঠে আসো। আল্লাহ রাসূল বললেন 4 নম্বর আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। নজুল ঈসা ইবনে মারইয়াম 5, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় নেমে আসবেন। তিনি এখন আছেন আকাশে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে সংরক্ষণ করে রেখেছেন, সেখানে তাকে ভালো রেখেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসবেন। 6, ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় বের হবে। এই ইয়াজুজ এবং মাজুজ এই সম্প্রদায়কে যুলকারনাইন নামক একজন ব্যক্তি বন্দী করে রেখেছে। আপনারা তো সূরা কাহাফ পড়েন, তাই না? এই সূরা কাহাফের প্রায় শেষের দিকে গিয়ে এই ঘটনাটা পাবেন। যদি কখনো সম্ভব হয় বাংলা পড়ার, তো এই সূরা কাহাফের বাংলা অনুবাদটা পড়ার চেষ্টা করিয়ে অনেক কিছু জানতে পারবেন এখানে। যুলকারনাইন এক জায়গা দিয়ে যাচ্ছিল, ওই জায়গার মানুষ বলছে, যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, আপনি এদের এবং আমাদের মাঝখানে একটা ফায়সালা করে দিন তো। তো তখন এই যুলকারনাইন বললেন যে আতুনি জুবারুল হাদিদ, তোমরা সীসা নিয়ে আসো, লোহা নিয়ে আসো। তিনি ওই লোহা সীসা এগুলো গলিয়ে একটা দেওয়াল তৈরি করে দিলেন। ওই দেওয়াল দিয়ে তিনি ইয়াজুজ এবং মাজুজকে বন্দী করে দিলেন। হাদিসে বর্ণিত আছে এই ইয়াজুজ এবং মাজুজ এরা যেই দেয়ালের মধ্যে বন্দী আছে, এরা প্রতিদিন হাতুড়ি নিয়ে এরা ওই দেয়ালটাকে ভাঙার চেষ্টা করে। প্রতিদিন ভাঙতে 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 ঠিক যখন দেয়ালটা আরেকটু হলে ভেঙে যাবে, এরকম যখন অবস্থায় চলে আসে, ওই সময় সন্ধ্যা হয়ে যায়। তো ওরা তখন বলে
যে আচ্ছা চলো বাকিটা আমরা কালকে ভাঙব, এই বলে ওরা চলে যায়। পরের দিন সকালে যখন আসে দেখে যে আবার দেয়ালটা ওই রকম হয়ে গেছে। কেন এরকম হয়ে গেছে? কারণ তারা ইনশাআল্লাহ বলে না। কি বলে না? ইনশাআল্লাহ বলে না। এমন একটা সময় আসবে যখন তাদের বের হওয়ার সময় হয়ে যাবে, কিয়ামতের পূর্বে, তখন এই যে তারা যেই সময় কাজটা শেষ করবে, অর্থাৎ আরেকটু হলেই দেওয়াল ভেঙে যাবে, এই অবস্থায় যখন পৌঁছাবে তখন সন্ধ্যা হয়ে যাবে। তখন তারা বলবে যে চলো আজকে চলে যাই, বাকিটা ইনশাআল্লাহ কালকে আমরা ভেঙে ফেলব। কি বলবে? বাকিটা ইনশাআল্লাহ কালকে আমরা ভেঙে ফেলব, দিয়ে এখান থেকে বের হয়ে যাব। ওই ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর দেয়ালটা আগের মতো হয়ে যাবে, ওই যেভাবে রেখে যাবে ওরকমই থেকে যাবে। দিয়ে পরের দিন তারা এসে ওখানে হাতুড়ি দিয়ে দেয়ালটাকে ভেঙে তারা ওখান থেকে বের হয়ে আসবে। তারা সংখ্যায় কত? তারা সংখ্যায় বিশাল। কত যে তারা আছে এটা আপনি আমি বলতে পারবো, এটা আপনার আমার গণনার বাইরে। বা তারা কোথায় আছে এটা আল্লাহ আলম, আল্লাহ আলমিন ছাড়া কেউ জানে না। তবে এটা ঠিক, এটা বাস্তব, এখনো পৃথিবীর অনেক জায়গায় মানুষ পৌঁছাতে পারে না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখনো পৃথিবীর অনেক জায়গায় মানুষ পৌঁছাতে পারে নাই। দেখেন, এই যে ইয়াজুজ এবং মাজুজ যারা আছে তারাও পৃথিবীর কোনো না কোনো এক জায়গায় আছে। তারা কিন্তু অদৃশ্য হয়ে নাই, ইনভিজিবল হয়ে নাই, তারা দৃশ্যমান। কোনো এক জায়গায় তাদেরকে বন্দী করা হয়েছে, হয়তো বা কোনো একটা দ্বীপ, বড় কোনো একটা দ্বীপ, কোনো একটা মহাদেশের সমান দ্বীপ থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। এরকম এক জায়গায় হয়তো বা তারা বন্দী আছে যেটাতে মানুষ এখনো পৌঁছাতে পারেনি। আবার এই যে দাজ্জাল যে এক জায়গায় বন্দী আছে, এটাও কিন্তু একটা দ্বীপ। সেটা কোন দ্বীপ? ওটা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে থাকা লাখম এবং জুজাম গোত্রের ৩০-৪০ জন মানুষ এরা জানতে পেরেছিলেন। কিন্তু আমাদের আধুনিক বিজ্ঞান এখনো এটা বের করতে পারে নাই যে ওই দ্বীপটা কোথায়, তবে কোনো এক জায়গায় বন্দী আছে। আবার এই যে আসহাবুল কাহাফ, ওই যে গুহা অধিবাসী যুবকেরা যারা কোনো একটা গুহায় আছে, হ্যাঁ, তারা কোন গুহায় আছে এটাও কিন্তু আপনি আমি জানি। তার মানে পৃথিবীর সব জায়গায় মানুষ এখনো পৌঁছাতে পারে নাই। অনেক কিছু এখনো মানুষের আয়ত্তের বাইরে আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়ত্তের বাইরে রেখে দিয়েছে। তো যাই হোক, এই ইয়াজুজ এবং মাজুজের কথা বলছিলাম, তারা বের হবে। ইয়াজুজ এবং মাজুজ বের হবে, বের হয়ে তারা পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে যাবে। এমনও বর্ণনা আছে হাদিসের মধ্যে যে তারা যখন এক দল একটা সাগরের পাশ দিয়ে পার হয়ে যাবে, তারা এমনভাবে সাগরের পানিগুলো খেয়ে শেষ করবে যে সাগর বা নদীর পানিগুলো এমনভাবে খেয়ে শেষ করবে যে তাদের পরবর্তী দল যখন ওই দিক দিয়ে যাবে, ওই জায়গাটা একেবারে শুকনা খটখটা পাবে, মনে হবে যে এখানে কখনো পানিই ছিল। তাদের ফিতনা কত বড় হবে, কিরকম হবে, এটা আপনি আমি কল্পনা করতে পারি। তো এই কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ বের হবে। 7, 8, 9 আলামত ও সালাসাতু খুসুফিন খাসফুন ফিল মাশরিক, 3টা বড় ভূমিকম্প হবে। এই কিয়ামতের আলামতের 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার আলামত হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, একটা ভূমিকম্প হবে পূর্ব দিকে, ও খাসফুন ফিল মাগরিব, একটা ভূমিকম্প হবে পশ্চিম দিকে, ও খাসফুন ফিল জাজিরাতুল আরব, আরেকটা ভূমিকম্প হবে এই আরব ভূখণ্ডে, আরব উপমহাদেশে। 3টা বড় বড় ভূমিকম্প হবে। 10 নম্বর আলামত, একটা আগুন বের হবে, এক ধরনের একটা আগুন বের হবে, যেই আগুনটা মানুষকে
তাড়িয়ে নিয়ে চলে যাবে কিয়ামতের মাঠের দিকে। এই 10টা আলামতের কথা আল্লাহ রাসূল বললেন যে এই 10টা আলামত যতদিন বের হচ্ছে না ততদিন কিয়ামত হবে না। এটা একটা হাদিস গেল। আবার ওই যে হাদিসে জিবরিল যেটাকে আমরা বলি, যে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, অনেকগুলো প্রশ্ন করলেন ইসলাম কি, প্রশ্ন করলেন ঈমান কি, প্রশ্ন করলেন ইহসান কি, এরপরে প্রশ্ন করতে করতে বললেন কিয়ামত কবে হবে। তো আল্লাহ রাসূল কি বললেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যে প্রশ্ন করেছে, যাকে প্রশ্ন করেছে তার চাইতে সে ভালো জানে। তার মানে আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনি আমার চাইতে ভালো জানেন কিয়ামত কবে হবে। তো তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন। জিবরাইল আলাইহিস সালাম কিন্তু একজন মানুষের আকৃতিতে এসেছেন। আমি কিন্তু পুরো হাদিসের দিকে যাচ্ছি না, কারণ আজকের আলোচনাটা এমনভাবে আমি ঠিক করেছি সময় লাগবে অনেক। আমি যদি এই হাদিসগুলো যদি পূর্ণ বর্ণনা করতে যাই তাহলে আমি মূল আলোচনা করতে পারব না। এতটুকু করে বলে যাচ্ছি যে এই হাদিসগুলো কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের আকৃতিতে এসেছিলেন আল্লাহ রাসূলের সামনে, দিয়ে এই প্রশ্নগুলো করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, দিয়ে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল কি বললেন? যিনি প্রশ্ন করছেন তিনি ভালো জানেন কিয়ামত কবে হবে। তখন জিবরাইল প্রশ্ন করলেন একজন মানুষের আকৃতিতে যে আচ্ছা বলেন কিয়ামতের আলামত কি। তখন তিনি বললেন কিয়ামতের আলামত হচ্ছে আনতালিদাল আমাতা রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, ওয়ান তারাল হুফাতা ওয়াল মুলাতা ওয়াল আরাতা রিয়া শায়াত তাওয়ারুনা ফিল বুনিয়ান। আর তুমি দেখতে পাবে যে যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, মেথর মুচি এরকম নিম্ন শ্রেণীর মানুষরা রাতারাতি ধনী হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তো এখানে 2টা আলামতের কথা বলা হয়েছে। এক, দাসী তার মনিবকে জন্ম দিবে, তার মানে মানুষ বাপ মায়ের সাথে চাকর চাকরানির মতো আচরণ করবে। মানুষ বাপ মায়ের সাথে কার মতো আচরণ করবে? চাকর চাকরানির মতো। তো বর্তমান সমাজে কি এটা বাস্তবায়ন হচ্ছে? উত্তর দিবেন হচ্ছে। তার মানে কিয়ামতের আলামত দেখা গেছে। 2, আল্লাহ রাসূল কি বললেন? যে নিম্ন শ্রেণীর মানুষরা, গরিব ফকির, এরা রাতারাতি ধনী হয়ে যাবে। আচ্ছা বলেন, এই যে এই আলামতটা, এই চিহ্নটা, এটা কি প্রতিফলিত হচ্ছে? তার মানে কিয়ামত বেশি দূরে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে পৃথিবীটা এমন হবে যে পুরা পৃথিবীটা প্রতারণায় ভর্তি হয়ে থাকবে। পুরা পৃথিবীটা কি হয়ে থাকবে? ভর্তি মানে প্রতারণায় ভর্তি হয়ে থাকবে। 3টা কথা তিনি বললেন। ইউতামানি আমিনু, সত্যবাদীকে মনে করা হবে মিথ্যাবাদী। 2, মিথ্যাবাদীকে মনে করা হবে সত্যবাদী। 3, রুয়াইবিজরা সমাজের নেতা নির্বাচিত হবে। এই হাদিসটা একটু বলি। প্রথম কথা তিনি বললেন কি? সত্যবাদীকে মনে করা হবে মিথ্যাবাদী। 2 নম্বরে বললেন মিথ্যাবাদীকে মনে করা হবে সত্যবাদী। তার একটা বাস্তবতা আমি আপনাদেরকে দেখাই। এই যে গত কয়েকদিনে বাংলাদেশের টপ নিউজ হচ্ছে এই চট্টগ্রাম আর কক্সবাজারের বন্যা পরিস্থিতি। দেখেছেন না আপনারা? দেখেছেন তো? এগুলো দেখেন না? দেখেন, দেখা উচিত। তো আপনারা খেয়াল করে দেখেন, বর্তমানে বাংলাদেশে 2টা বড় বড় সংগঠন আছে, 2টা বড় বড় ফাউন্ডেশন আছে। তার 1 নম্বরে হচ্ছে আসসুন্নাহ ফাউন্ডেশন। নাম শুনেছেন? আসসুন্নাহ ফাউন্ডেশনের নাম শুনেছেন? কে পরিচালনা করে বলেন তো? শাহেদ আহমদুল্লাহর নাম শুনেছেন? ইনি এটার পরিচালনা করেন। তো এই আসসুন্নাহ ফাউন্ডেশন এরা কিছু প্রকল্প হাতে নেয়। তাদের একটা প্রকল্প হচ্ছে এরকম, যখন দুর্যোগ হবে এই দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে গিয়ে ত্রাণ বিতরণ করা এবং দুর্যোগ পরবর্তী সময়ে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর বাড়ি তৈরি করে দেওয়া,
অথবা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, একটা দোকান করে দিল বা ব্যবসা করার জন্য টাকা দিল, বা ওই যে অনেকজনকে অটো কিনে দেয়, ভ্যান কিনে দেয়, হ্যাঁ, অনেকজনকে আপনার গরু কিনে দেয়, গরুর পালন করে যেন সেখান থেকে কিছু আয় করতে পারে, এরকম একটা কর্মসংস্থানের সুযোগ তারা তৈরি করে দেয়। আবার এই আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু প্রকল্প আছে। কীরকম প্রকল্প? তারা বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। ট্রেনিংগুলো কীরকম? তারা চায় যে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী কিন্তু এখন বেকারত্বের হার বেশি, এটা তো আপনারা মানেন, বেকারত্বের হার বেশি। তো তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা যদি কিছু মানুষকে ট্রেনিং দেওয়াতে পারি, ওই ট্রেনিংয়ের মাধ্যমে তারা যে কোনো একটা কাজ করতে পারে। এই জন্য তারা কি করলো, কিছুদিন আগে ট্রেনিংয়ের ব্যবস্থা করলো মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং। যেহেতু এখন মোবাইল সবার হাতে হাতে মোবাইল, কারো হাতে 3টা-4টা করে মোবাইল আছে। এই মোবাইল ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হলে তো ঠিক করতে হবে। তো এই যে তারা কি করলো, অনেক যুবককে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ। তারপরে নারীদের জন্য সেলাইয়ের শিক্ষা, সেলাই ট্রেনিংয়ের ব্যবস্থা করলো, তাদেরকে সেখান থেকে একটা স্বাবলম্বী করার চেষ্টা করলো। এভাবে তারা একটা করে প্রকল্প হাতে নেয়। তো এই আসুন্নাহ ফাউন্ডেশন সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে আমি মনে করি যে তারা যেই কাজগুলো করে তাদের এই কাজটা অবশ্যই আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য একটা ভালো দিক। এমনকি বাংলাদেশের সরকারও ওই আসুন্নাহ ফাউন্ডেশনকে এবং ডক্টর শাহেখ আহমদুল্লাহকে সম্মান করে চলে, সমীহ করে চলে। আপনি দেখেন নাই যখন এর পূর্বে ডক্টর ইউনূস যখন শাসনে ছিল, তখন তিনিও কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের শাহেখ আহমদুল্লাহকে নিয়ে মিটিং করেছে। আবার আপনাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনিও এই শাহেখ আহমদুল্লাহকে নিয়েই কিন্তু মিটিং করেছেন। কারণ তারা জানেন যে এই আসুন্নাহ ফাউন্ডেশন এবং এই শাহেখ আহমদুল্লাহ তারা যেই কাজগুলো করছে সেই কাজগুলো সমাজের জন্য অনেক ভালো, দেশের জন্য অনেক ভালো। কিন্তু ওই আমরা এক হুজুর আরেক হুজুরকে দেখতে পাই, একজন মানুষের সাথে আরেকজন মানুষের অত বেশি কি হয় না, সমস্যা হয় না, কিন্তু এক হুজুরের সাথে আরেক হুজুরের শত্রুতা বেশি। এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে, যার কারণে এই শাহেখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশনকে সাধারণ মানুষ না, এই এক শ্রেণীর হুজুররাই দেখতে পারে। তাদের কথা হচ্ছে যে আসুন্নাহ ফাউন্ডেশনের এই শাহেখ আহমদুল্লাহ ত্রাণের নামে, মানুষকে সাহায্য সহযোগিতা করার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, নিজে খেয়ে ফেলছে, আপনি কথাগুলো বলতে পারেন, কথা বলতে তো আর কোনো কিছু খরচ হয় না, হয় চামড়ার মুখ। আমরা একটা কথা বলি না, চামড়ার মুখ, যা ইচ্ছা তাই বলা যায়, বলতেছেন। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে শাহেখ আহমদুল্লাহ বা আসুন্নাহ ফাউন্ডেশন জনগণের টাকা আত্মসাৎ করে খেয়ে ফেলছে। তো আপনি একটা ফাউন্ডেশন করেন, আপনার যেহেতু সমস্যা, তাহলে আপনি একটা ফাউন্ডেশন করেন না কেন? আপনি একটা ফাউন্ডেশন তৈরি করে আপনি ওই ফাউন্ডেশনটাকে মানুষের কাজে লাগান। ওটা তো আপনি করবেন না, যিনি করছে আপনি তার বিরুদ্ধে লেগে আছেন। কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনাকে আমি আরো একটা নিউজ দিই, আরো একটা ক্লু দিই। এই হুজুররা কারা জানেন? এরা কোন হুজুর? এরা হচ্ছে ওই হুজুর যারা মাজার ব্যবসায়ী। এই হুজুররাই মাজার ব্যবসা করে, কোটি কোটি টাকা মাজার থেকে উপার্জন করার পর ওই টাকা কোথায় খরচ করছে, কিভাবে খরচ করছে তার কোনো হিসাব নাই, হিসাব দেও না। ওই যে হিসাব চেয়েছিল কে? সারোয়ার, সিলেটের শাহজালালের মাজারের হিসাব চেয়েছিল কে? সারোয়ার। মনে নাই কয়েকদিন আগের ঘটনা, তাকে 3 দিনের মধ্যে সিলেট থেকে বরখাস্ত করা হলো, তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তিনি শাহজালালের মাজারের হিসাব চেয়েছেন, যে কোথায় এই যে এই টাকাগুলো, এত কোটি কোটি টাকা উপার্জন হচ্ছে, এই টাকাগুলো ব্যয় হয়ে কোথায়? এই
ব্যয়ের হিসাব তিনি কেন চেয়েছেন, যার কারণে তাকে সেখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। কারণ এই হিসাব তারা দিতে পারবে না, এই হিসাব তারা দিতে পারবে না, এবং তারা বলছে আমরা হিসাব দিতে বাধ্য নই। কিন্তু আমি দেখেছি, আপনিও দেখতে পারেন, নেটে সার্চ দিতে পারেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন তারা প্রতি বছর অডিট করায়, প্রতি বছর অডিট করায়। কোথা থেকে কত টাকা আসলো, ব্যাংকের মাধ্যমে হোক বা বিকাশের মাধ্যমে হোক বা নগদের মাধ্যমে হোক বা রকেটের মাধ্যমে হোক, যেখান থেকে হোক না কেন, কোথা থেকে কত টাকা আসলো ওই টাকার পূর্ণ হিসাব তাদের লেখা আছে, এবং এই টাকা তারা কোথায় কোথায় ব্যয় করলো এটা পূর্ণ হিসাব দেওয়া আছে উইথ রিসিপ্ট, মানি রিসিপ্ট সহ, ভাউচার, বিল ভাউচার সহ, এগুলো তাদের সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হয়। শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলেন যে আমার অফিসে, এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে অফিস আছে, এই অফিসের যেই চাটা আমি খাই, ওই চা পাতাটাও আমি নিজের টাকায় বাইরে থেকে কিনে নিয়ে আসি। শুধুমাত্র আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমি যেটা নেই সেটা হচ্ছে ওই পানিটা গরম করা, ওই পানিটা খালি গরম করে নিই, চায়ের পাতা চিনিটাও আমি এখান থেকে নেই না। তো এবার আপনি দেখেন আল্লাহ রাসূল কি কথা বললেন, কিয়ামতের পূর্বে কি হবে। সত্যবাদীকে মনে করা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে মনে করা হবে সত্যবাদী। বাস্তবতা দেখাইতে পারলাম? বাস্তবতা কি দেখতে পারলেন? এই যে বড় বড় মাজার ব্যবসায়ীরা তারা এমনভাবে প্রচার করছে যে এই যে শায়েখ আহমদুল্লাহ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন, এটা পুরোটাই মিথ্যা, পুরোটাই ধোঁকাবাজ, আর তাদের মাজার ব্যবসা এটাই সত্য। ওই যে সত্যবাদীকে মনে করা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মনে করা হবে সত্যবাদী। আরো একটা ফাউন্ডেশন আছে যেটা পরিচালনা করেন আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে নিবরাস ইসলামিক রিসার্চ সেন্টার। তার একটা অঙ্গ সংগঠনের নাম হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। এই যে চট্টগ্রামে বন্যা হয়েছে, এই বন্যায় সবার আগে ত্রাণ নিয়ে পৌঁছে গেছে আদ-দাওয়া ইলাল্লাহ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি নিজে ওই জায়গাগুলোতে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে এসেছে। এবার আপনারা তো জানেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেমন, দেখেছেন না? বক্তব্য দিতে দিতে আপনি ওখানে কথা বলছেন বা বাদাম খাচ্ছেন, তিনি ডাইরেক্ট এখান থেকে ধমক দিচ্ছেন, আয় ছেলে চোখ বলে না, দেখেছেন না এরকম? তার মানে তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো তিনি এখন ত্রাণ দিতে গেছেন, গিয়ে যাওয়ার পরে অনেকের গলায় কি দেখেছেন? তাবিজ দেখেছেন। তাবিজ হালাল না হারাম? তাবিজ হালাল না হারাম? তাবিজকে সরাসরি শিরকের সাথে তুলনা করা হয়েছে। এখন তিনি কি করেছেন? ওই তাবিজ খুলে দিয়েছে, তাবিজ কেটে ফেলে দিয়েছে। লেগে গেছে হুজুরদের আগুন লেগে গেছে। কোন হুজুর? ওই আবার ওই মাজার ব্যবসায়ী, কারণ তাদের মাজারে তাবিজ বিক্রি করা হয়। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গিয়ে যদি তাদের তাবিজ কেটে কেটে ফেলে দেয় আর যদি বলে যে তাবিজ ব্যবহার করা যাবে না, তাহলে তো তাদের ব্যবসায় আগুন ধরে যাবে, তাদের ব্যবসায় তো বাতি চলে যাবে। এখন কি তারা এখন এই বড় বড় মুফতিরা, বড় বড় আলেম ওলামারা তারা এবার পিছনে লেগে গেছে। তারা বলছে হ্যাঁ, এই যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি ত্রাণ দিতে গেছেন নাকি কাঁচি নিয়ে তাবিজ কাটতে গেছেন আর ক্যামেরা নিয়ে ফটোশুট করতে গেছেন? মানে তাদের প্রশ্ন হচ্ছে যে কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওখানে ক্যামেরা চালু করলো আর কেনই বা সেখানে তাবিজ কেটে ফেললো? আমি দুইটারই উত্তর দিচ্ছি। তাবিজ কাটতে হবে, আল্লাহ রাসূল নিজেই তাবিজ কেটে ফেলেছেন, জানেন না? হাদিস শুনেছেন না? আল্লাহ রাসূল নিজেই তাবিজ কেটে ফেলে দিয়েছেন। আপনি কোন হুজুর, কই থেকে আপনি শিক্ষা পেলেন? কে আপনাকে শিক্ষা দিল যে আপনাকে তাবিজ পড়তে হবে? কে শিক্ষা দিল? যেখানে আল্লাহ রাসূল নিজে তাবিজ খুলে ফেলে দিয়েছেন, আপনি সেখানে তাবিজ বেঁধে দিচ্ছেন। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা তো আর ভুল কাজ করছেন না, তিনি রাসূল যেই কাজ করেছেন তিনি সেই কাজ করছেন। আল্লাহ রাসূলও তাবিজ ফেলে দিয়েছেন, তিনিও তাবিজ ফেলে দিচ্ছেন, ভুল তো কিছু হচ্ছে না। 2 নাম্বার, তিনি ক্যামেরা কেন চালু করলেন? আচ্ছা শুনেন,
এই যে আপনি আমি শত শত টাকা, হাজার হাজার টাকা সেখানে দান করছি, আপনার আমার কি জানার ইচ্ছা হয় না যে এই টাকাগুলো তারা কীভাবে খরচ করছে? হয় কি হয় না? তো এই যখন আমরা দেখতে পাচ্ছি যে আমি আসন্না ফাউন্ডেশনে 100 টাকা দান করলাম বা 1000 টাকা দান করলাম, এই যে শায়েখ আহমদুল্লাহ এই কাজগুলো করছে, অন্তত আমার মনে এই শান্তিটা আসবে, যাক আমি যেই টাকাটা দান করেছিলাম আলহামদুলিল্লাহ আমার টাকাটা ব্যবহার হচ্ছে। আমি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এর সংগঠন নিব্রাস ইসলামিক রিসার্চ সেন্টার বা দাওয়া ইলাল্লাহ, এগুলোতে আমি দান করেছি 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, আমার টাকাটা এই যে ব্যবহার হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা একটা কারণ, ক্যামেরা ব্যবহার করার এটা একটা কারণ। 2, আপনার অনেক মানুষ আছে যারা ইচ্ছা আছে, মানে ওই দৃশ্যগুলো যখন দেখছে যে এই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ভাই আবদুল্লাহ বা আব্দুর রহমান বা আব্দুর রহিম বা শায়েখ আহমদুল্লাহ বা তাদের দলের ছেলে পেলে তারা কী করছে, এই ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তখন আপনার মনের মধ্যে ইচ্ছা থাকে, আমি যদি এগুলোর সাথে একটু যুক্ত হতে পারতাম। এই ইচ্ছায় আপনি সেখানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করে দিবেন। এটা তো খারাপ কিছু হচ্ছে না, এটা তো খারাপ কিছু হচ্ছে না। তাদের এই কাজগুলো তারা শুরু করলো, পরবর্তীতে আমাদের অঙ্গ সংগঠন জমিয়তে আহলে হাদিস তারাও ওই কাজে গিয়ে অংশগ্রহণ করলো। জমিয়তে আহলে হাদিসের যিনি সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক, তিনি নিজে চট্টগ্রামে গিয়ে সেখানে তিনি ত্রাণ বিতরণ করে আসলেন। এবার দেখেন তো, এই যে এই সমস্ত মানুষেরা এরা এই কাজগুলো করছে, আর আমরা তাদেরকে কি মনে করছি, তাদেরকে এমনভাবে রিপ্রেজেন্টেশন করছি, এমনভাবে তাদেরকে মানুষের সামনে আমরা প্রচার করছি, তাদেরকে মিথ্যুক বানিয়ে ফেলছি। আল্লাহ রাসূল তো এই কথাটাই বললেন যে কিয়ামতের পূর্বে সত্যবাদীকে মনে করা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মনে করা হবে সত্যবাদী। আপনাকে আমি নামও বলি, যদিও আমি এগুলা নাম বলতে পছন্দ করি না। এই যে কারা এই বিষয়গুলো বেশি ছড়াচ্ছে জানেন? 1 নম্বরে একজন ভ্রান্ত মুনাফিক, নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী, নাম শুনেছেন? খুব বড় আলেম, কিন্তু 1 নম্বর ভণ্ড মাজার ব্যবসায়ী। 2 নম্বরে ওই যে আপনাদের ডিজে হুজুর, নাম কি? তাহেরি হুজুর। এই সমস্ত আলেম ওলামারা এরা এই কাজগুলো করে বেড়াচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমিন। যদি তাদের কাজ নিয়ে আপনার কোনো সন্দেহ থেকে থাকে, আপনারা তাদের সাইটগুলোতে যেতে পারেন, তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। দেখবেন তাদের এই কাজগুলোর মধ্যে কোনো সার্থকতা নেই, একটাই স্বার্থ, সেটা হচ্ছে আল্লাহকে খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল বললেন 3, রুয়াইবিস শ্রেণীর মানুষেরা তারা সমাজের নেতা হবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল রুয়াইবিস কারা? আল্লাহ রাসূল বললেন মিথ্যুক, জোচ্চোর, ধোঁকাবাজ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরাই হলো রুয়াইবিস। এবার বলেন তো, আপনার আমার সমাজের নেতা যারা বা যারা নেতা নির্বাচিত হচ্ছে, তাদের অধিকাংশই কিন্তু রুয়াইবিস। হাদিসে একেবারে মিলে যাচ্ছে। এগুলো হলো কিয়ামতের আলামত। তার মধ্যে একটা আলামতের নাম কি? দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাতিমা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, আসসালাতু কায়েমাতুন, এই নামাজ শুরু হবে, নামাজ শুরু হবে। এই ঘোষণা যখন আমরা শুনলাম, আমরা সবাই মসজিদের দিকেও ছুটতে শুরু করলাম। ছুটে গিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করলাম। হাদিস বুখারী মুসলিম। ফাতিমা বিনতে কায়েস একজন মহিলা মসজিদে এসে নামাজ আদায় করলেন। আসরের সালাত আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করলেন। প্রথমে আল্লাহ রাসূল ইমামতির জায়গায়, তারপরে পুরুষরা, পুরুষদের পরে পিছনে মহিলাদের কাতার, এইভাবে তারা সালাত আদায় করলেন। মহিলারাও মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে এরকম একাধিক সহিহ হাদিস আছে। মহিলারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে না যারা বলে, তারা হাদিস হয়তোবা এখনো সব পড়ে শেষ করতে পারে না, এটা আমি মনে করি। তো বলছিলাম, ফাতিমা বিনতে কায়েস তিনি বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে নামাজ শেষে আল্লাহ রাসূল মিম্বারের উপরে উঠে বসলেন।
তার মুখটা হাসি হাসি। আল্লাহ রাসূল এবার বলছেন, শোনো, মা জামাতুকুম, আমি তোমাদেরকে বসতে বলি নাই, বা আমি তোমাদেরকে বসতে বলেছি এই জন্যে না যে আমি তোমাদেরকে জান্নাতের কথা বলবো বা জাহান্নামের ভয় দেখাবো, এই জন্যে আমি বসতে বলি নাই। মানে আজকে তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলবো না, আমি তোমাদেরকে বসতে বলেছি আমি দাজ্জাল সম্পর্কে যেই কথাগুলো বলতাম। একজন মানুষ এসেছে, একজন ইহুদি আমার কাছে এসেছে, একজন খ্রিস্টান আমার কাছে এসেছে, তার নাম হচ্ছে তামিম দারি। এই তামিম দারি আমাকে এসে দাজ্জালের কথাগুলো বললো এবং আমার কাছে ইসলাম গ্রহণ করলো। তামিম দারি আমার কাছে আসলো, ইসলাম গ্রহণ করলো এবং দাজ্জাল সম্পর্কে ওই কথাগুলোই বলছে যেগুলো আমি তোমাদেরকে বললাম। কি বলছে তামিম দারি? তামিম দারি বলছেন যে আমরা লাখম এবং জুজাম গোত্রের 30-40 জন মানুষ ব্যবসা করার জন্য সমুদ্রে বের হলাম, জাহাজ নিয়ে সমুদ্রে বের হলাম। ফালাইমানাল বাহারও, সমুদ্রের ঢেউ, সমুদ্রে যখন আমরা পৌঁছালাম, মাঝ সমুদ্রে যাওয়ার পরে এত ঝড় উঠলো, এত ঝড় উঠলো যে ঢেউ আমাদেরকে একবার এদিকে নিয়ে যায়, একবার এদিকে নিয়ে যায়, একবার এদিকে নিয়ে যায়, একবার এদিকে নিয়ে যায়। 1 মাস যাবৎ আমাদেরকে খালি দিশেহারা করে রাখলো। কতদিন যাবৎ? 1 মাস যাবৎ। 1 মাস পরে আমরা যে কোন জায়গায় গিয়ে ঠেকলাম আমরা জানি না। এত ঝড়, এই ঝড়ের ঢেউ একবার এদিকে একবার এদিকে নিয়ে গিয়ে গিয়ে আমাদেরকে যে কোথায় নিয়ে গেল আমরা জানি না। হঠাৎ আমরা দেখতে পেলাম একটা দ্বীপ। তো ওই দ্বীপে যাওয়ার জন্য আমরা কি করলাম, আমাদের জাহাজ থেকে ছোট ছোট নৌকাগুলোকে নামিয়ে ওই নৌকায় বসে জাহাজ নোঙ্গর করে আমরা দ্বীপের মধ্যে প্রবেশ করলাম। দ্বীপে প্রবেশ করা মাত্রই আমরা একটা প্রাণীর সাথে সাক্ষাৎ করলাম। একটা প্রাণী আমাদের সামনে আসলো। প্রাণীটার শরীরে এত পশম, এত পশম যে তার মুখ কোন দিক আর পিছন কোন দিক বোঝা যাচ্ছে। তার মুখ কোন দিক পিছন কোন দিক বোঝা যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, আমরা প্রশ্ন করলাম, এই তুমি কে? ওই প্রাণীটা এখন মানুষের মতো কথা বলে বলছে, আনাল জাসসাসা, আমি হচ্ছি গোয়েন্দা। হ্যাঁ, প্রাণী কথা বলছে আমাদের সাথে, মানুষের মতো কথা বলছে। সে বলছে আমি জাসসাস, আমি গোয়েন্দা। ওই যে ওই দুর্গের মধ্যে, ওই বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করো, ওখানে একজন তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে আছে। যখন ওই প্রাণীটা আমাদেরকে এই কথা বললো আমরা ভয় পেয়ে গেলাম। 30-40 জন মানুষ, লাখম এবং জুজাম গোত্রের, তারা ভয় পাচ্ছে। বিকালবেলা, সন্ধ্যার আগে আগে কে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে আছে। আমরা ছুটে গেলাম ওই ঘরে, গিয়ে দেখলাম হায় হায়, একটা বিশাল আকৃতির মানুষ সেখানে বসে আছে। তার ডান পায়ের সাথে বাম হাত শিকল দিয়ে বাঁধা, আর বাম পায়ের সাথে ডান হাত শিকল দিয়ে বাঁধা, ক্রস করে শিকল দিয়ে বাঁধা আছে। লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার লাফ দিয়ে ওই জায়গায় নামছে, আবার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার লাফ দিয়ে মাটিতে নেমে যাচ্ছে। আমরা ভয় পেয়ে গেলাম। আমরা বললাম, মান আনতা, তুমি কে? সে বলছে, আরে তোমরা তো জেনেই যাবে আমি কে, তার আগে বলো তোমরা। আমরা বললাম, আমরা আরবের লোক, লাখম এবং জুজাম গোত্র থেকে এসেছি। আমরা সমুদ্রে ব্যবসা করার জন্য বের হয়েছিলাম। এই ঝড় এমন উঠলো, ওঠার পরে এই সমুদ্রের ঢেউ আমাদেরকে 1 মাস যাবৎ ভাসিয়ে ভাসিয়ে এই জায়গায় নিয়ে আসলো। যখন দ্বীপের মধ্যে প্রবেশ করলাম, একটা প্রাণী, তার মুখ কোন দিক পিছন কোন দিক বোঝা যাচ্ছে না, এত লোক। ওই প্রাণীটা বললো, তুমি নাকি আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে আছো, আমরা এখানে আসলাম। এবার ওই লোক বলছে, ও তোমরা আরব থেকে এসেছো? আচ্ছা, তোমরা আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। 1, তোমরা আমাকে বলো বাইসান নামক শহরের খেজুর বাগানের খবরটা কি? এই বাইসান বর্তমান ভৌগোলিক অবস্থা অনুযায়ী এটা হচ্ছে, এই যে ইসরায়েল আছে না, ইসরায়েলের উত্তর দিকের একটা জায়গা। সেখানে একটা বিশাল বড় খেজুর বাগান ছিল, বিশাল বড় একটা খেজুর বাগান ছিল। তো এই দাজ্জাল বলছে যে এই বাইসান নামক স্থানের খেজুর বাগানটার খবর কি বলতো, সেখানে কি খেজুর হয়? তা আমরা বললাম, হ্যাঁ ওখানে তো এখনো খেজুর হয়, খুব খেজুর হয়।
তো দাজ্জাল বলছে অচিরেই সেখান থেকে আর খেজুর বের হবে না, মানে সেখানে আর ওই বাগানটা থাকবে না। বর্তমানে কিন্তু ওই খেজুর বাগানটা নাই, ওই সময় ছিল, এখন কিন্তু ওটা নাই। এবার বলছে যে তাবারিয়া, এই হ্রদ, এই নদীটার কি খবর বল, সেখানে কি পানি আছে? তা আমরা বললাম যে হ্যাঁ, ওখানে তো এখনো পানি আছে, সেখানকার পানি দিয়ে মানুষজন ফল ফসল উৎপাদন করে, বাগান উৎপাদন করে। তো দাজ্জাল বলছে যে অচিরেই ওই জায়গার পানি থাকবে না, শুকিয়ে যাবে। এই তাবারিয়া হচ্ছে এই যে ফিলিস্তিন আছে, ফিলিস্তিনের পূর্ব উত্তর দিকের একটা হ্রদ, যেটাকে বর্তমান, যেটার নাম হচ্ছে সি অফ গ্যালিলি, গ্যালিলি সাগর, নাম শুনেছেন, ওই সার্চ দিবেন ইন্টারনেটে, গ্যালিলি সাগর। এবং বর্তমান পরিস্থিতি হচ্ছে এই গ্যালিলি সাগরের পানি কমতে শুরু করেছে, বিগত কয়েক বছর ধরে পানি অনেকখানি কমে গেছে। তার মানে হয়তো বা কয়েক বছরের মধ্যে, আগামী কয়েক বছরের মধ্যে এটা শুকিয়ে যাবে, হয়তো বা কয়েক বছরের মধ্যে এটা শুকিয়ে যাবে। দাজ্জাল কিন্তু বলেছে এই কথা যে অচিরেই এই তাবারিয়া নামক এই হ্রদ, এই গ্যালিলি সাগর এটা থাকবে না। এবার আমাকে বলা হলো, এবার তাদেরকে প্রশ্ন করছে যে আচ্ছা বলো তো, জুগার নামক ঝর্ণাটার কি খবর, এটা কি এখনো আছে? জর্ডান আছে না, জর্ডান নাম শুনেছেন না, একটা দেশ জর্ডান, এই জর্ডানের একটা জায়গায় এই জুগার নামক ঝর্ণাটা অবস্থিত, যেটা এখনো আছে। তো এই তামিমদারি এবং তার দলবল বলছে যে হ্যাঁ, জুগার নামক ওই ঝর্ণাটা তো এখনো আছে। বলছে যে অচিরেই ওটা আর থাকবে না, এখনো আছে। বর্তমান পরিস্থিতি এই 2026 সালে এখনো ওই ঝর্ণাটা আছে, তবে দাজ্জাল বলেছে ওটা অচিরেই থাকবে না, শুকিয়ে যাবে। তার মানে অবশ্যই ওটা শুকিয়ে যাবে। এবার প্রশ্ন করছে, আচ্ছা এবার 4 নম্বর প্রশ্ন, আচ্ছা বলো নিরক্ষর উম্মি এই নবীর কি খবর? নিরক্ষর উম্মি নবী বলতে বোঝানো হয়েছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি মক্কাতেই আছে বা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? হ্যাঁ, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তো তিনার সাথে কি তোমাদের যুদ্ধ হয়েছে? হ্যাঁ, তার সাথে আমাদের কয়েকবার যুদ্ধ হয়েছে। তো তিনি প্রশ্ন করছেন যে যুদ্ধের ফলাফল। তো যুদ্ধের ফলাফল হচ্ছে বালতির মতো। বালতি মানে কুয়ায়, এই যে আগের যুগে কুয়া ছিল, কুয়া পানি উঠানোর জন্য কুয়া, এই কুয়ায় বালতি থাকতো, আপনি যেতেন, আপনি বালতি নামিয়ে পানি উঠাতেন, বালতি রেখে চলে আসতেন, আমি যেতাম, আমিও কুয়া থেকে বালতি নামিয়ে পানি উঠাতাম। মানে যখন যে যেতাম তখন তার হাতে বালতি থাকতো। তারা বোঝাতে চাচ্ছে যে জয় একবার তাদের হাতে, জয় একবার আমাদের হাতে। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে তারা জয়লাভ করেছিল, উহুদের যুদ্ধে আমরা জয়লাভ করেছি, এরকম কথা। তো তখন দাজ্জাল বলছে যে তোমাদের উচিত তাকে মেনে নেওয়া। এবার আমার পরিচয় দেই, আমি হচ্ছি দাজ্জাল। আমি এখান থেকে বের হব, 40 দিন পৃথিবীতে ভ্রমণ করব। 40 দিন পুরা পৃথিবীতে আমি ভ্রমণ করব, শুধু 2টা জায়গা বাদ দিয়ে। 1 মক্কা, 2 মদিনা। এই মক্কা এবং মদিনায় ঢুকতে যখন আমি যাব, প্রত্যেকটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমি ঢুকতে যাব, প্রত্যেকটা রাস্তায় ফেরেশতারা তরবারি হাতে দাঁড়িয়ে থাকে, আমাকে ঢুকতে দেবে না। মক্কা এবং মদিনা বাদ দিয়ে সব জায়গায় আমি বিতরণ করব, সব জায়গায় আমি চলাফেরা করব। আচ্ছা, এতটুকু বলে দাজ্জালের এই হাদিসটা আমরা শেষ করলাম। এবার আসেন দাজ্জালের পরিচয়। দাজ্জালের পরিচয়, সে একটা শয়তান এবং সে বিধর্মী, সে কাফের। তার আকৃতি কেমন হবে? তার আকৃতি হবে মানুষের মতোই, কিন্তু তার চোখ থাকবে একটা, আর চোখের উপরে এই কপালে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবাই ওটা পড়তে পারবে এবং বুঝতে পারবে। এখন প্রশ্ন হতে পারে, সব কিছু জানার পরেও মানুষ কেন দাজ্জালের অনুসরণ করবে? তাই না? এটা একটা প্রশ্ন থাকতে পারে না, যে মানুষ তো বুঝতে পারছে ও দাজ্জাল এবং ওর অনুসরণ করা মানে জাহান্নামে যাওয়া, তারপরেও মানুষ কেন দাজ্জালের অনুসরণ করবে? কি কারণে? কারণ কয়েকটা।
আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এসেছে, দাজ্জাল আসার 3 বছর পূর্বে, দাজ্জাল আসার 3 বছর আগে থেকেই পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হবে। প্রথম বছরে আল্লাহ আকাশকে হুকুম দিবেন যে তুমি 3 ভাগের 2 ভাগ বৃষ্টি অবতরণ করো। এখন যেই হারে বৃষ্টি হচ্ছে, তখন এই বৃষ্টিটাকে যখন 3 ভাগ করা হবে, 1 ভাগ বন্ধ হয়ে যাবে, 2 ভাগ বৃষ্টি হবে। বুঝেননি আমার কথা? 2 ভাগ বৃষ্টি হবে। আর জমিনকে আদেশ করবে যে তুমি 3 ভাগের 2 ভাগ ফসল উৎপাদন করবে, 3 ভাগের 2 ভাগ ফসল উৎপাদন করবে। এতে করে কি হবে? দুর্ভিক্ষের শুরু হবে। দ্বিতীয় বছরে আল্লাহ জমিনকে আদেশ দিবেন তুমি 1 ভাগ ফসল উৎপাদন করবে। কয় ভাগ? 1 ভাগ। আর আকাশকে আদেশ দিবেন তুমি 1 ভাগ বৃষ্টি নাজিল করবে। বুঝেননি? তৃতীয় বছরে আল্লাহ এবার জমিন, প্রথমে আকাশকে আদেশ দিবেন তুমি 1 ফোঁটা বৃষ্টি অবতরণ করবে, আর জমিনকে আদেশ করবেন তুমি 1টা দানার শস্য উৎপাদন করবে। যার কারণে পুরো পৃথিবীতে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। এই ঘাস এগুলো উৎপাদন হবে না। ঘাস উৎপাদন না হওয়ার কারণে গরু ছাগল এগুলো সব মারা যাবে। এগুলো সব মারা যাওয়ার কারণে পৃথিবীতে এবার দুর্ভিক্ষ সৃষ্টি হবে। এই দুর্ভিক্ষ যখন সৃষ্টি হবে, তখন আসবে দুনিয়াতে দাজ্জাল। আর দাজ্জালের ক্ষমতা এত বেশি থাকবে, এত বেশি থাকবে, দাজ্জাল আকাশকে আদেশ করবে, আকাশ বৃষ্টি দাও, বৃষ্টি নামবে। জমিন ফসল উৎপাদন করো, জমিন ফসল উৎপাদন করতে শুরু করবে। মানুষ এবার বলবে এটাই আমাদের রব। মানুষ কি বলবে? এটাই আমাদের রব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4077, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে, দাজ্জাল যখন বের হবে, ওই সময় তো দুর্ভিক্ষ চলবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম। যেটা দাজ্জালের জান্নাত, সেটাই মানুষের জন্য জাহান্নাম। আর যেটা দাজ্জালের জাহান্নাম, ওটাই মানুষের জন্য জান্নাত। দাজ্জাল মানুষকে বলবে আমি হচ্ছি নবী, প্রথমে নিজেকে নবী দাবি করে। অথচ আল্লাহ রাসূল বলছেন আমার পরে আর কোনো নবী আসবে না। এবার দাজ্জাল বলবে আমি রব, আমি আল্লাহ। অথচ মানুষ বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে দেখতে পাবে, মানুষ বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে দেখতে পারবে। এই দাজ্জালের অনুসরণ করবে মানুষ। ওই যে দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে থাকবে, হ্যাঁ, অনাহারে, তারপরে পিপাসার্ত অবস্থায় মানুষ থাকবে, যার কারণে মানুষ সবাই দাজ্জালের অনুসরণ করবে। আপনাকে আরো একটা কথা আমি বলব, আমার কথায় কেউ রাগ করিয়েন না। এখন বর্তমানে বিশ্বে কি চলছে বলেন তো? বিশ্বকাপ ফুটবল চলছে না? চলছে। এই যে কয়েকদিনের যে ঘটনাগুলো আপনি খেয়াল করে দেখেন, যে এই যে আর্জেন্টিনা আর এই যে মেসিকে নিয়ে যে ঘটনাগুলো চলছে, একজন বলছে যে মুসা আলাইহিস সালাম মেসি হয়ে দুনিয়াতে এসেছেন। নাউজুবিল্লাহ। মুসা নাকি এসেছে কি হয়ে? মেসি হয়ে। কোথায় মুসা, কোথায় মেসি? এরা মানুষ না জানোয়ার? অথচ একজন মুসলমান, কোন হিন্দু কিন্তু এই কথা বলেন, একজন মুসলমান এই কথা বলছে। আরেকজন মুসলমান বলছে যে মেসির সাথে জাহান্নামে থাকাটাও গর্বের বিষয়। একজন মুসলমান বলছে যে মেসির সাথে জাহান্নামে থাকাটাও গর্বের বিষয়। আর গতকালকে একজন বলছে যে মেসি আমার আব্বা। কি বলছে? মেসি আমার আব্বা। আচ্ছা, এবার দেখেন, আমি দাজ্জালের দিকে পরে যাচ্ছি, আমি বর্তমান আপনাকে এটা দিয়ে বুঝাচ্ছি। এখন দুনিয়াতে কিন্তু দুর্ভিক্ষ চলছে, দুর্ভিক্ষ কিন্তু চলছে না। মেসি কিন্তু আপনাকে 2 টাকাও দিচ্ছে না। মেসির আর্জেন্টিনা কিন্তু আপনাকে 2 টাকাও দিচ্ছে না। তারপরেও এই মেসির জন্য আপনারা এত পাগল যে রাত জেগে আপনারা রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখছেন।
আমার কথা কি ভুল? রাত জেগে জেগে আপনারা খেলা দেখছেন এই মেসির জন্য, এই আর্জেন্টিনার জন্য। আপনি জানেন আর্জেন্টিনা কোন দেশ? এই যে ফিলিস্তিনের শত শত মুসলমানকে, হাজার হাজার মুসলমানকে যারা হত্যা করছে, যে ইহুদিরা হত্যা করছে, এই ইহুদিদের একটা বড় বাজেট আসে আর্জেন্টিনা থেকে। এই আর্জেন্টিনা ওই দেশ যেই দেশে আজান নিষিদ্ধ। আপনি ওই আর্জেন্টিনার সাপোর্ট করে বসে আছেন, ওই ব্রাজিলের সাপোর্ট করে বসে আছেন। আল্লাহু আকবার। তা আপনাকে আমি বলছি যে এই যে দেখেন, এটাও কিন্তু এক ধরনের ফিতনা। দাজ্জালকে যে মানুষ কিভাবে অনুসরণ করবে তা আপনি এখান থেকে দেখেন। ওই সময় তো দুর্ভিক্ষ হবে, দাজ্জাল তো আপনাকে টাকা পয়সা দিবে, আপনাকে খাবার দিবে, আপনার ফসল উঠাই দিবে, আপনার জন্য আকাশ থেকে পানি নামিয়ে দিবে। আর মেসি তো আপনাকে কিছুই দিচ্ছে না, খালি একটু বিনোদন দিচ্ছে। তাতে আপনি তাকে আব্বা বানিয়ে ফেলছেন, নবী বানিয়ে ফেলছেন, আর কি না কি বানিয়ে ফেলছেন। আল্লাহ। তো কোনো স্বার্থ ছাড়াই একটু আনন্দের জন্য যদি আপনি মেসিকে এত কিছু বানাতে পারেন, তাহলে টাকার জন্য, স্বার্থের জন্য, খাবারের জন্য আপনি কি দাজ্জালকে রব হিসেবে মানবেন না? আপনি কি মনে করছেন আপনার ঈমান এত হাই হয়ে গেছে? আপনি বাস্তবতা দেখেন, কোনো কিছুর বিনিময় ছাড়াই আপনি মেসিকে এত কিছু বানিয়ে দিচ্ছেন। তাহলে যখন বিনিময় দিবে দাজ্জাল আপনাকে, তখন আপনি কি করবেন? তখন কি আপনার ঈমান রক্ষা করা সম্ভব? খাবারের জন্য তো আপনি ওর পিছে পিছে দৌড়াবেন। আপনি জানেন দাজ্জালের ফিতনাগুলো কিরকম হবে? আল্লাহ রাসূল বলছেন, দাজ্জাল একটা এলাকা দিয়ে যাবে। মনে করেন এটা কি এলাকা? আপনাদের এটাকে কি বলে? তেঘরা বলে না? মনে করেন দাজ্জাল তেঘরা দিয়ে যাচ্ছে। তেঘরার মানুষ এখন বলছে, আয় আমরা তোমাকে মানি না, তুমি দাজ্জাল, তুমি মিথ্যুক, তুমি কাযযাব, তুমি কাফের, আমরা তোমাকে মানি না। দাজ্জাল যখন এখান থেকে বের হয়ে চলে যাবে, এই পুরা এলাকাটা একেবারে মরুভূমির মতো শুষ্ক হয়ে যাবে। একটা ফসল থাকবে না, একটা গরু, ছাগল, হাঁস, মুরগি কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। আর একটা এলাকা দিয়ে যাচ্ছে, মনে করেন ওই যে মুখলেসপুর দিয়ে যাচ্ছে, তারা মেনে নিল, হ্যাঁ আমরা তোমাকে রব হিসেবে মানলাম, আমরা তোমাকে প্রভু হিসেবে মানলাম। যখন তারা মেনে নিবে, এবার দাজ্জাল ওইখানকার আকাশকে আদেশ দিবে, এখানে পানি নামাও। জমিনকে আদেশ করবে, এখান থেকে ফসল উঠাও। আকাশ থেকে পানি নামবে, জমিন থেকে ফসল উঠবে। আল্লাহ রাসূল বলছেন, এমনও হবে যে সন্ধ্যা হতে হতে তাদের গরুগুলো, ছাগলগুলো একদম তাদের ওই যে দুধের যে ওলান, এই ওলানগুলো দুধে ভরপুর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তো এরকম যখন সুযোগ সুবিধা যখন দাজ্জাল আপনাকে দিবে, তখন আপনি তো বলবেন যে তুমি আমার রব। আপনি তো ওই মানুষ যে কোনো কিছুর বিনিময় ছাড়াই মেসিকে এত কিছু মানছেন। আপনি তো ওই মানুষ যে সামান্য কয়েকটা টাকার জন্য মোবাইল বের করে, টিকটক বের করে টিকটকের সামনে নাচানাচি শুরু করছেন। আমি কি ভুল বললাম? এটাও তো এক ধরনের ফিতনা। এই যে টিকটক বলেন, এই যে ফুটবল উন্মাদনা, মেসি, আর্জেন্টিনা বলেন, এগুলো তো এক ধরনের ফিতনা। তো এই ফিতনাতে, এই ফিতনার মধ্যেই তো আপনি ঢুকে আছেন। তাহলে দাজ্জাল থেকে আপনি বাঁচবেন কি? এখান থেকে বাঁচতে হবে, এখান থেকে বাঁচতে হবে, তাহলে ওখান থেকে বাঁচবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করছে, আচ্ছা আল্লাহ রাসূল, এই যে ওই সময় এত দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষের সময়ের মানুষ থাকবে কিভাবে, খাবে কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা তাসবিহ, এটাই হচ্ছে মুমিনদের জন্য খাবার। বুঝেননি? মুমিনরা পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বে, তাদের পেট ভর্তি হয়ে যাবে। এগুলো পড়বে, তাদের পেট ভর্তি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়াবহ। আর দাজ্জালের ফিতনার একটা প্রাথমিক সূচনাই হচ্ছে এই বর্তমান ফুটবল উন্মাদনায়, এই যে বিধর্মীদের জন্য আপনি এভাবে নাচানাচি করছেন, এভাবে গান বাজনা করছেন, এগুলো থেকে আপনাকে রক্ষা ফিরে আসতে হবে। এই যুবক, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, শোনো, এই খেলাটাকে খেলার মধ্যেই রাখো। তোমাকে আমি আরও সতর্ক করে যাচ্ছি, শোনো, ফুটবল খেলাটা কিন্তু হারাম। যেই খেলার মধ্যে শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, এই খেলা হারাম। হারাম খেলা কোনগুলো? ওই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলছো, আঙ্গুলের খেলা খেলছো, এটা হারাম। তুমি বসে বসে তাস খেলছো, এটা খেলা হারাম। তুমি বসে বসে লুডো খেলছো, এটা খেলা হারাম। তুমি মানে কোনো শক্তি ছাড়া তুমি যেই খেলাগুলো খেলছো, এই খেলাগুলো হারাম। এই যে আঙ্গুলের খেলা যেগুলো, এই খেলাগুলো হারাম। কিন্তু যেই খেলার মধ্যে শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, এই খেলাগুলো হালাল।
তবে ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ না এগুলোর মধ্যে টাকা ঢুকে। ওই যে তোমরা খেলো না, যে ক্রিকেট খেলছো, এমনি খেলছো ঠিক আছে, এখন ক্রিকেটের মধ্যে বাজি লাগিয়ে দিলাম, 1000 টাকা তুমি দিবা, 1000 টাকা আমি দেবো, যেই দল জিতবে 2000 টাকা নিয়ে চলে যাবে। এই খেলাটা এখন হারাম হয়ে গেল। বুঝো নাই আমার কথা? এটা হারাম হয়ে গেল। এটা ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ তোমরা এটাকে নিজেদের আনন্দের জন্য, ব্যায়ামের জন্য খেলবে। কিন্তু যখনই তোমরা ওটাতে টাকা পয়সা ঢুকিয়ে দিবে, তখন ওটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তোমাকে আমি আরও সতর্ক করে যাচ্ছি, দুনিয়াতে 2টা পাপ আছে, যেই 2টা পাপ মানুষ না করেই পাপ। আমার কথা বুঝেননি? 2টা পাপ আছে, যেই 2টা পাপ মানুষ না করলেও পাপী। এক, কোনো মহিলা সে যদি সেন্ট ব্যবহার করে, সেন্ট, মহিলাদের জন্য সেন্ট হারাম। কোনো মহিলা যদি সেন্ট ব্যবহার করে আর ওই সেন্ট ব্যবহার করে যখন পুরুষদের পাশ দিয়ে হেঁটে যাবে, যতজন পুরুষ ওই সেন্ট পাবে অতজন পুরুষের সাথে ব্যভিচার করার, জেনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হবে। অথচ ওই মহিলা কিন্তু জেনা করেনি, করছে? জেনা করছে? করেনি। ওই সেন্ট পাওয়ার কারণে সে কি হয়ে যাবে? জেনাকারিনী হয়ে যাবে। আপনার বাড়িতে আপনার মা বোনদেরকে এই কথাগুলো বুঝিয়ে দিন। ওই যে বললাম দুনিয়াতে 2টা পাপ আছে, না করলেও পাপী। তার মধ্যে একটা হচ্ছে এটা, কোনো মহিলা সেন্ট ব্যবহার করলো, ওই সেন্ট যতজন পুরুষ পাবে অতজন পুরুষের সাথে জেনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হবে। 2, কোনো একজন মানুষ তোমাকে ডাকলো বা তুমি কোনো একজন মানুষকে ডাকলে, ভাই আসেন জুয়া খেলি, আসেন জুয়া খেলি। মনে করেন আপনি আমাকে বললেন বা আমি আপনাকে বললাম, ভাই আসেন জুয়া খেলি। তো আপনি জুয়া খেলতে আসলেন, আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। কিন্তু আপনি যদি বলেন যে না আমি জুয়া খেলবো না, আমি জুয়া খেলবো না বা আমি জুয়া খেললাম না, তখন আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। কিন্তু এই যে আমি আপনাকে প্রস্তাব দিলাম জুয়া খেলার জন্য, আমি এখন জুয়া খেলার পাপে পাপী হয়ে গেলাম। এই যে, অথচ আমি কিন্তু জুয়া এখনো খেলি নাই, আপনি তো খেললেন না আমার সাথে, আপনি তো আমার সাথে জুয়া খেললেনই না, কিন্তু তারপরেও আমি পাপী হয়ে গেলাম। কেন পাপী হয়ে গেলাম? কারণ আমি আপনাকে অফার করেছি। এই যে হাদিস যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে তোমার কি হবে বলো তো? তোমার ইমানটাকে তুমি কেন নষ্ট করছো? আরে তোমাকে তোমার বাপ যখন অন্যান্য সময় ফজরের নামাজের জন্য ডাক দেয়, তোমার মা যখন ফজরের নামাজের জন্য ডাক দেয়, তখন তুমি তোমার বাপ মাকে রাত দেখাও, ধমক দাও ঘুমের মধ্যে। আর এই তুমি আবার রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে খেলা দেখছো। আল্লাহ, এই নীতি তোমাকে ত্যাগ করতে হবে। আবারও বলছি, এটাকে ত্যাগ করতে হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। দাজ্জালের এই ধরনের যত প্রকার ফিতনা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হচ্ছে সূরা কাহাফ। যে ব্যক্তি প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে অথবা প্রথম 5টা আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসগুলো মানি। আর আপনাদের কাছে সর্বশেষ উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি, আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ। যদি আপনাদের সম্ভব হয় তাহলে যে সমস্ত ফাউন্ডেশনগুলো এই কাজগুলো করছে, বিশেষ করে আমি রিকমেন্ডেশন করব আসন্না ফাউন্ডেশনকে এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নিবরাস আর দাওয়া ইলাল্লাহকে এবং জমিয়তে আহলে হাদিস, এই সংগঠনগুলোকে আমি সাজেস্ট করব আপনারা আপনাদের সাধ্য মতো এই জায়গাগুলোতে দান করবেন। সেটা 10 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 100 টাকা, 200 টাকা। এইভাবে দেখেন, আপনাদের এই ছোট ছোট দানগুলো দিয়েই কিন্তু তারা ওই কাজগুলো করবে। যেমন আসন্না ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে বাড়ি করে দিবে, আর দাওয়া ইলাল্লাহ তারা ঘোষণা দিয়েছে তারা গরু ছাগল কিনে দিবে, তারপরে জমিয়তে আহলে হাদিস তারা ঘোষণা দিয়েছে বাড়ি করে দিবে। তো এই কাজগুলো করার জন্য তাদের ফান্ড প্রয়োজন। তাদের ফান্ড হচ্ছে আপনাদের পকেটের টাকা। আপনারা আপনাদের সাধ্য মতো ওই সংগঠনগুলোতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করি, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের কাতার করুন।